আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে শেয়ার করব বর্তমান সময়ে অতিরিক্ত গরমে মুরগির একটা সমস্যা দেখা যায়, মুরগি ঝিমায়। তো মুরগি ঝিমানোর পিছনে অনেক কারণ আছে। বেশিরভাগ দেখা যায় কি আপনার মুরগি ঝিমায় হচ্ছে ঠান্ডা লাগলে, এবং শুধু ঠান্ডা না, দেখবেন যখন মুরগি ঝিমাবে সেক্ষেত্রে দেখবেন মুরগির শরীরে ধরলে আপনার জ্বর থাকবে। এটার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ, কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ হয় মুরগি ঝিমায় এবং শরীরটা অনেক গরম থাকে। এটার কারণ হচ্ছে মুরগির ঠান্ডা থেকে মূলত এই সমস্যাটা হয়। তো মুরগির ঠান্ডা লাগে, ঠান্ডার পাশাপাশি আরেকটা সমস্যা হয়ে থাকে। মুরগি দেখবেন যে মুরগি ঠান্ডা লাগছে এবং মুরগির শরীরটা অনেক গরম, পাশাপাশি দেখা যায় কি চুনা পায়খানা করে বা অনেক সময় সবুজ পায়খানা করে। এটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত গরমে ঠান্ডা মূলত মুরগিগুলা এই সমস্যা হয়ে থাকে। তো যদি আপনারা দেখেন মুরগিগুলা বিভিন্ন কারণে মূলত ঝিমায়। তো যদি দেখেন এই লক্ষণগুলা মুরগি ঝিমাচ্ছে এবং মুরগির শরীরটা অনেক গরম, সেক্ষেত্রে আপনারা একটা ওষুধ ব্যবহার করবেন, এবং এই ওষুধটা ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমার খামারেও বর্তমানে অতিরিক্ত গরমে দেখা যায় কি আমার মুরগিগুলার এই সমস্যা হয়ে গেছিল কিছু কিছু মুরগির। তো এই সমস্যাটা হয়ে গেলে আপনারা করবেন কি, এই যে আমার ভিডিওতে একটা ওষুধের প্যাকেট দেখতেছেন, এটা হচ্ছে রেনাটা কোম্পানির মাইক্রোনিট। এটা হচ্ছে 10 গ্রাম একটা প্যাকেট আর কি, যেহেতু আমার অল্প ফাইটার মুরগি এই জন্য 10 গ্রাম একটা প্যাকেট আনলে মোটামুটিভাবে হয়ে যায়। তো যদি মুরগির শরীর গরম থাকে এবং চুনা পায়খানা এবং ঝিমাই, সেক্ষেত্রে ওষুধটা ব্যবহার করার নিয়ম বলে দিই। এই ওষুধটা হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দেবেন। এবং যদি অতিরিক্ত পরিমাণ গরম থাকে সেক্ষেত্রে করবেন কি, আমাদের যে প্যারাসিটামল আছে নাফা, এই নাফাটা একদম গুঁড়া করবেন। গুঁড়া করে প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম হচ্ছে আপনার মাইক্রোনিট, এবং হচ্ছে সাথে দেবেন হচ্ছে একটা হচ্ছে আপনার প্যারাসিটামল, এটা গুঁড়া করে দিবেন। তো এটা দেওয়ার পর যদি আপনার মুরগি খাওয়ার পর যদি দেখেন যে জ্বরটা কমে যায়, সেক্ষেত্রে আপনারা করবেন কি, নাফাটা পরবর্তী সময়ে আপনারা নাফাটা বাদ দিয়ে দিবেন, দিয়ে একটানা 5 থেকে 7 দিন এই মাইক্রোনিটটা খাওয়াবেন। এই মাইক্রোনিটটা হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দেবেন। এবং এই মাইক্রোনিটটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিক খাওয়ালে দেখা যায় কি অনেক সময় মুরগি দুর্বল হয়ে যায়। এই জন্য দুর্বলতাটা কেটে যাওয়ার জন্য আপনারা এই মাইক্রোনিটের সাথে আপনারা এই যে ভিডিওতে আর একটা ওষুধ দেখতেছেন, এটা হচ্ছে জিঙ্ক। তো জিঙ্ক দেখা যায় অনেক কোম্পানির আছে, এটা হচ্ছে একমি কোম্পানির জিঙ্ক, বেশিরভাগ আমি এটা ব্যবহার করে থাকি। এছাড়া আরও রেনাটা কোম্পানির জিঙ্ক আছে, আরও বিভিন্ন কোম্পানির জিঙ্ক আছে। আপনারা যে কোনো একটা জিঙ্ক এই মাইক্রোনিটের সাথে দিয়ে দেবেন। তো যদি দেখেন যে আপনাদের মুরগিগুলা ঝিমাচ্ছে, আমি যে লক্ষণগুলো বলছি আর কি, বেশি অংশ এই সমস্যাটাই হয়ে থাকে। দেখা যায় কি মুরগি ঝিমালে মুরগির ঠান্ডা থাকে এবং মুরগির শরীরে জ্বর থাকে, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন যে না, এই সমস্যাটা দ্বারা আরও অন্য অন্য সমস্যা আসে, সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবং পায়খানাটা আপনারা সবসময় লক্ষ্য করবেন। যদি ঝিমানোর ক্ষেত্রে পায়খানাটা দেখেন যে চুনা পায়খানা বা সবুজ পায়খানা করে, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে অতিরিক্ত গরমের দ্বারাই মুরগিগুলার ঠান্ডা লাগছে। তো ঠান্ডার পাশাপাশি দেখা যায় কি চুনা পায়খানা এবং সবুজ পায়খানা করতেছে। তো এই ওষুধটা আপনারা একটানা 5 থেকে 7 দিন খাওয়াবেন, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এবং প্রতি 1 লিটার পানির সাথে 1 ml জিঙ্ক দিয়ে। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।